আসসালামু আলাইকুম। আমি টিপু কাউসার ফ্রম ডিজিটাল ফটোগ্রাফি। আজকে আমি আপনাদের শেখাবো আসলে একদম ফটোশপের সবচেয়ে নর্মাল একটি বিষয়, যেটি হলো গিয়ে মানে ফটোশপের এক একটা ছবির এক একটা সাইজ থাকে। সেই সাইজের অরিজিনাল মাপ সেটাই আর কি, বিভিন্ন সাইজের ফটোগুলো আপনাদের আমি দেখাবো আসলে অরিজিনাল মাপটা কোনটা। যাই হোক, যেহেতু এই ভিডিওটা আমার প্রথম, সেহেতু আমার অনেক ভুল হতে পারে, স্বাভাবিক। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আমার টিউটোরিয়াল শুরু করছি। এই যে আমি একটা ছবি নিলাম, এটা একটা র ছবি, মানে এটা ক্যামেরা র প্লাগ ইন বলতে গেলে আপনার অরিজিনাল ছবি। মানে কত কোন সাইজে আছে সেটা দেখতে গেলে আপনাকে কন্ট্রোল আর প্রেস করতে হবে। কন্ট্রোলার প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এই জায়গায় 6.5x10 ছবিটার সাইজ আছে। সর্বপ্রথম আমরা শুরু করব কিভাবে পাসপোর্ট ছবি তৈরি করতে হয়। পাসপোর্ট ছবির সাইজ নিতে গেলে আমাদের ফার্স্টে যাইতে হবে কার্সার বাটনে, ক্রপ বাটনে। সেখানে গিয়ে লিখতে হবে আপনার, অনেকে অনেক মাপ দিয়ে কাজ করে, যেরকম মনে করেন 1.9 বাই 1.5 ইঞ্চি ইউজ করে, কেউ সেন্টিমিটার ইউজ করে, কেউ মিলিমিটার ইউজ করে, আবার কেউ মনে করেন পিক্সেল ইউজ করে। তো আমি আপনাদের ইন্টারন্যাশনাল যেই মাপটা সেটাও বলছি। পাসপোর্ট সাইজের ইন্টারন্যাশনাল মাপ হলো আপনার 4 সেন্টিমিটার ওয়াইড আর 5 সেন্টিমিটার হাইট। এখন আপনাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, প্রতিটা ছবির অরিজিনাল রেজুলেশন বলতে গেলে আপনাদের 300 রেজুলেশন দিয়ে কাজ করতে হবে। সরি, তাহলে আপনাদের একমাত্র অ্যাকুরেট ছবি আপনারা পেয়ে যাবেন। তো সুতরাং আমরা যদি এই ছবিটাকে আপনার বড় করে নিই, ছবিটাকে পাসপোর্ট সাইজ কাটতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে ক্লিক করে ইন্টার বাটনে চাপলেন। এখন ছবিটা হয়ে গেছে আপনার পাসপোর্ট সাইজ। ছবিটা পাসপোর্ট সাইজ। এখন এই ছবিটাকে আপনারা অনেকে স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট স্ট্যাম্প অনেকেই বুঝতে পারেন না। পাসপোর্ট সাইজ, ভিসা সাইজ, ভিসার সাইজটা হয় আপনার এই স্ট্যাম্প সাইজটা দেখে নিই। স্ট্যাম্প সাইজটা হচ্ছে আপনার ইমেজ সাইজে যাবেন। এখন 1.573 হচ্ছে আপনার পাসপোর্টের ওয়াইড। সেক্ষেত্রে আপনি দেবেন 0.8 মানে 0.8 সেন্টিমিটার ইঞ্চি বাই 1.002 ইঞ্চি হলো গিয়ে, আপনি এই জায়গায় সেন্টিমিটার করে নিতে পারেন, এই জায়গায় সেন্টিমিটার করে নিতে পারেন। আমরা আন্ডু দিয়ে নিই কন্ট্রোল জেড, সেক্ষেত্রে আমরা আবার কেটে নিই। কেটে নেওয়ার পরে দেন আপনারা এটাকে ইমেজ সাইজে যাবেন। ইমেজ সাইজে গিয়ে অবশ্যই ইঞ্চি না দিয়ে সেন্টিমিটার দেবেন। সেন্টিমিটার দিলে আপনার কি হলো যে আপনার অরিজিনাল সাইজটা আপনি দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি এটাকে স্ট্যাম্প সাইজ করতে যান, সেক্ষেত্রে আপনাকে এটা দিতে হবে আপনার ইঞ্চিতে গিয়ে 0.8 দিলে আপনার অরিজিনাল যে স্ট্যাম্প সাইজ ছবিটা, এটার মাপ আপনি দেখতে পারবেন। এই যে দেখেন, এই জায়গায় টুলবার আছে আপনার 0.8, 1 ইঞ্চি থেকে সামান্য কম, এবং ল্যান্ডস্কেপ করলে আপনি সেটা দেখতে পারবেন 1 ইঞ্চি থেকে সামান্য পরিমাণে বেশি। যাই হোক, কথা বাড়াবো না। সেকেন্ড আপনার এই ছবিটাকে আপনি আবার করতে চাই, আমরা মনে করেন যে পাসপোর্ট থেকে একটু বড়, যেটা হলো B2 সাইজ, অনেকে বিশা সাইজ বলে। যাই হোক, সেটা আপনাদের হবে 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার। এই ছবিটা দেখতে অনেকটা অদ্ভুত হলো, অনেক কাজে এই ছবিটাই প্রয়োজন হয়। বেশিরভাগ বিভিন্ন দেশে মনে করেন ভ্রমণ করতে গেলে এই ছবিটা দরকার হয়। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড মানের একজন আপনার B2 সাইজ ছবি। এটার সেন্টিমিটার হচ্ছে আপনার 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার রেজুলেশন সেম টু সেম 300। দেন আমরা আবার চলে যাই অরিজিনাল ছবিতে। এখন অরিজিনাল ছবিটা আমরা নতুন সাইজ করব 3R সাইজ। 3R সাইজ মানে আপনার 3R সাইজ হতে হলে আগে আপনাকে করতে হবে 3.5 ইঞ্চি IN সংক্ষেপে লিখবেন, তাহলে হয়ে যাবে।
এবং 5IN। আপনার 3.5 ইঞ্চি বাই 5 ইঞ্চি আবার রেজুলেশন সেম টু সেম 300। এটা হচ্ছে আপনার 3R সাইজের অরিজিনাল মাপ। আর যাই হোক, এখন আপনারা এটা ড্রাগ করতে পারেন। ড্রাগ করলে, ইন্টার ক্লিক করলে, কিংবা আপনারা ফুল ছবিটা নিতে পারেন। নিলে আপনাদের ইন্টার নিলে এটা হচ্ছে আপনার 3R সাইজ ফটো, যেটাকে বলা হয় আপনার অনেকেই মানে যেগুলো আপনারা স্টুডিও থেকে কিংবা ল্যাব থেকে প্রিন্ট দেন 3R সাইজ। যদিও এই সাইজের এখন জনপ্রিয়তা অনেকটাই কম। রিলের সময় যখন আমরা আপনার এই ফুজি ফিল্ম কিংবা আপনার ওই ক্যানন আপনার ফিল্মের ক্যামেরা দিয়ে ছবি তুলতাম, তখন এই 3R সাইজের ছবিটাই ছিল তখনকার জন্য বেস্ট। এটাই আমাদের ল্যাব থেকে মানে নেগেটিভ আমরা ডেভেলপ করে এই ছবিটাই বের করতাম। যাই হোক, 3R ছবি চলে গেল। এখন আমরা আবার ওপেনে চলে যাই। অরিজিনাল ছবি হয়ে গেছে। এখন আমরা দেখব 4R সাইজের ছবি। 4R সাইজের অরিজিনাল মাপ হলো আপনার 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এই সাইজের ছবিটা সাধারণত বর্তমানে প্রচলিত বেশি, মোবাইল থেকে বলুন যেখান থেকেই বলুন এই সাইজের ছবিটাই মানুষ সবচেয়ে বেশি বের করে। আর এই সাইজের ছবির অ্যালবাম আমরা অনেক পেতে পারি, মানে অ্যাভেলেবেল। যাই হোক, এটা কথা বলবো না। 4R সাইজ হচ্ছে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি, রেজলিউশন সেম টু সেম 300। যাই হোক, এখন আমরা আবার অরিজিনাল ছবিতে চলে যাব। অরিজিনাল ছবিতে চলে যাওয়ার পরে এখন আমরা করব 5R মানে বুঝতে পারছেন। 5R ছবিটা হচ্ছে আপনার 5 ইঞ্চি। আপনি এখান থেকে 6 এর জায়গায় 7 ইঞ্চি দিবেন, 1 ইঞ্চি ডিফারেন্স। 4 ইঞ্চি, রেজলিউশন সেম টু সেম 300। যাই হোক, এটা হচ্ছে আপনার 5R ছবি, বুঝতে পারছেন। এই যে দেখেন উপরে আপনাদের স্কেলের মধ্যে দেখা যাচ্ছে 5 ইঞ্চি। এটা আপনার নিয়ে গেলে আপনার এই জায়গায় হবে যে 7 ইঞ্চি, 7/5। সো দ্যাট 5R ছবি হয়ে গেল। এখন করব আমরা 6R, যেটা আমরা একটু বড় করে বাঁধানো বলি। যাই হোক, 6R হচ্ছে আপনার 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি ছবিটা আপনার দেখেন ছবির অরিজিনাল সাইজ থেকে একটু বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আপনার 6R ছবি। দেখেন আপনারা অনেকটাই 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি, এই যে স্কেলে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। যাই হোক, কথা বাড়াবো না, এখন আবার চলে যাব আমরা অরিজিনাল ছবিতে। এই ছবিটাকে এখন করব আমরা 8R ছবিটা সেম টু সেম আপনার 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এটা হচ্ছে আপনার 8R সাইজ। যাই হোক, 8R সাইজ ছবিটা আমরা কাটতে পারি, কেটে দেখতে পারি। হ্যাঁ, অরিজিনাল 8R সাইজ আপনার 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি, রেজলিউশন থাকবে আপনার 300। তো সো দ্যাট পরবর্তী আপনাদের যেই সাইজটা হবে সেটা একটা আনকমন সাইজ। যাই হোক, তারপরেও এটা আপনার অনেকে A4 সাইজ বলে, অনেকে 8L সাইজ বলে। যাই হোক, ওটার মাপটা আমি আপনাকে দেখাই। ওটা জাস্ট 8 ইঞ্চি থাকবে, বাট এই জায়গায় 10 এর জায়গা হবে 12 ইঞ্চি। ঠিক আছে, 8 ইঞ্চি, রেজলিউশন সেম টু সেম। এটাকে বলা হয় A4 সাইজ, অনেকটাই আপনার এই ছবির মতো দেখছেন। এটা হচ্ছে আপনার 8L সাইজ। যাই হোক, 8L সাইজ আপনার 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি। খেয়াল রাখতে হবে, এটাকে 8R মানে 8L সাইজ বলে। যাই হোক, দেন আমরা আবার চলে যেতে পারি নেক্সট লাইনে। সেক্ষেত্রে আপনাদের হবে 10R সাইজের ছবি। 10R সাইজের ছবি করতে গেলে অবশ্যই 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এটাতে আপনার হাইটটা ঠিকই থাকবে। 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি ছবিটা করতে গেলে আপনাদের সাধারণত অনেকটাই পাসপোর্ট সাইজের ছবির মতোই দেখায়, বাট এটা হবে অনেক বড়, বুঝতেই পারছেন, অনেক বড় ছবি। এটা রেজুলেশন সব কিছুই হাই, 10 ইঞ্চি বাই এই জায়গায় আপনার দিলে দেখতে পারবেন 12 ইঞ্চি। ঠিক আছে, যাই হোক, ছবি আপনি যে কোনো সাইজ যদি ভালো রেজুলেশন হয় যে কোনো সাইজ করতে পারেন। আরও বড় বড় সাইজ আছে, যেমন মনে করেন আপনাদের 10L সাইজ। 10L সাইজ ছবিটা যদি নেন তাহলে 10 ইঞ্চি বাই
এখানে হবে 15 ইঞ্চি। কাজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, 10 ইঞ্চি বা 15 ইঞ্চি। এই ছবিটার সাইজের নাম হচ্ছে 10L সাইজ। ছবিটা একটু লম্বা, বাট আপনার ফুল ছবির জন্য এটা মানে বড় করার জন্য, ফুল ছবির জন্য এটা সবচেয়ে বেটার। যাই হোক, বাদ দিলাম আমরা এটাও। 10L সাইজের পরে হবে আপনাদের 12R, যেটাকে বলে 12 ইঞ্চি বাই আপনার 16 ইঞ্চি। অনেকে এটাকে 12-16 নামেও পরিচিত, সরি প্লাস হয়ে গেছে, 12-16 নামে পরিচিত। এই ছবিটা সচরাচর খুব কম বের করা হলো, আপনাদের ঢাকা সিটির ভিতরে অনেক বের করা হয়। যাই হোক, এই ছবিটা অনেক হাই রেজুলেশনের, রেজুলেশন কিন্তু সেম টু সেম 300ই থাকবে, এবং অনেক দূর পর্যন্ত আপনি জুম করতে পারবেন, যত বড় করবেন জুম করতে পারবেন। ঠিক আছে, যাই হোক, এখন আর ওটা বলে লাভ নেই। নেক্সট সাইজ আপনারা যাই। নেক্সট সাইজ হচ্ছে আপনার 12L, মানে 12L, যেটা হবে আপনার 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, সরি 18 ইঞ্চি। এই সাইজের ছবিটা আপনার 10L ছবির মতো একটু লম্বা। যাই হোক, 12/18 একদম ফিক্সড। A4 সাইজ বলেন, আপনার 10L সাইজ বলেন, 10L বলতে কি 8L সাইজ, A4 সাইজ, এই ছবিগুলো একটু বড়। দেখেন ছবিটা আমি কাটার আগে অনেক ছোট ছিল, কাটার পরে অনেক বড় হয়ে গেছে, মানে এটা তার অরিজিনাল র প্লাগইনের চেয়েও অনেক বড়। যাই হোক, এই ছবিটা আমরা জুম করতে পারবো, কোনো সমস্যা নেই, জুম করলে অনেক দেখা যাবে। যাই হোক, এখন আপনার হচ্ছে 10L গেল, 10L ছবিটা আমরা আন্ডু করে নিলাম Ctrl Z দিয়ে। এবার হচ্ছে আপনার 16R 16R যে ছবিটা, সেটা হবে আপনার 16 ইঞ্চি, 16 ইঞ্চি বাই 20 ইঞ্চি। এটা বড় ছবির মধ্যে একটা পড়ে। যাই হোক, মোটামুটি অনেক বড়। এটা বলা হয় আপনার 16R। তারপর আমাদের 20R যে ছবিটা, সেটা হবে আপনাদের 20 ইঞ্চি বাই 24, 24 ইঞ্চি। এই ছবিটা অনেক বড়। দেখেন, আপনাদের যদি আপনি অরিজিনাল ছবি নেন, রেজুলেশন ভালো থাকে, যত বড়ই করেন ছবি ফাটবে না। কিন্তু আপনি যদি লো রেজুলেশনের কোনো ছবি হাতে চুজ করেন যে আপনি এটাকে বড় করবেন, কিংবা মোবাইল থেকে, সাধারণত আমি চুজ করব যে DSLR থেকে যে কোনো ছবি আপনার যত সাইজ ইচ্ছা তত সাইজে বানানো যায়, কিন্তু আপনার লো কোয়ালিটির কোনো মোবাইল ফোন থেকে কিংবা চায়না মোবাইল ফোন থেকে যাই বলেন, এত বড় করলে আপনার ছবিটা থাকবে না, ফেটে যাবে। কিন্তু এই ছবিটা দেখেন এখনও একদম A to Z, এখনও ঠিক আছে। যাই হোক, এই ছবিটা আমরা আবার আন্ডু করে নিলাম। নেক্সট হচ্ছে আপনার 20L, যেটাকে বলে মোটামুটি ফটোশপ জগতের বর্তমানে অনেক বড় ছবি আছে, কিন্তু আমরা যখন কাজ করতাম প্রথমে, তখন আপনার এই সাইজের ছবি ছিল সবচেয়ে বেস্ট। এটার ইঞ্চি হচ্ছে আপনার 20 ইঞ্চি বাই 30 ইঞ্চি, যেটাকে আপনার বিশাল বড় ল্যাব দিয়ে, মানে মেশিন অনেক বড়, ওইটা দিয়ে প্রিন্ট দিতে হয়। যাই হোক, গ্লাসে বলেন, সেলুনে বলেন, যেখানেই বলেন, এই সাইজটা অনেক জনপ্রিয়। এই ছবিটা আপনার কাজ করতে গেলে বহুত নিখুঁতভাবে কাজ করা যায়। যাই হোক, দেখেন 20L করছি, তারপর এই ছবিটা আপনার ফাটে নাই, যা আছে তাই ঠিক আছে। সো বন্ধুরা, এতক্ষণ আপনাদের অনেকগুলা সাইজই কথাই বললাম, যদিও জানি যে এটা আপনার বলাটাই শুধুই বাঞ্ছনীয়, কারণ অনেকেই অনেক সাইজের ছবি চিনে। তারপর আমার মনে হলো যে যেহেতু ফটোশপের নিয়ে কাজ করতে চাই, সুতরাং বহুত দিন ধরে কাজ করছি, 2006 সাল থেকে আজকে পর্যন্ত অ্যানালগ সিস্টেম থেকেই কাজ করে আসছি। যাই হোক, তারপর আপনাদের সাইজগুলোর সাথে পরিচিত করে দিলাম। আশা করি সাইজগুলোর কারো ভুল হবে না। যদি কারো মনে কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমার ভিডিও ভালো লাগে। আর যারা ফটোশপে অনেক পুরাতন, তারা হয়তো আমার ভিডিও দেখে হাসবেন কিংবা বাজে কমেন্ট করবেন, আপনাদের ইচ্ছা, আপনারা বাজে কমেন্ট করলে করতে পারেন, কোনো সমস্যা নাই। বাট আমি চেষ্টা করব যে আপনাদের পরবর্তী সময়ে আরও ভালো ভিডিও দেওয়ার জন্য। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ, বিদায়।